মানুষ যখন কোনো বিপদে পড়ে কারো কাছে যায়, অনেক দিন যোগাযোগ করে নাই, হঠাৎ করে গেলে তখন যার কাছে যায় সে হালকা করে একটু বাঁকা হাসি দিয়ে হলো বুঝাই দিতে চাই, ঠেকাই পড়ছস তো, এখন তো বুঝছস, ঠেলার নাম বাবাজি, কত ধরনের কথা বলে। মানুষ তখন তাকে আর আপন করে নিতে চাই না, কারণ তুমি আমাকে মহব্বত করে আসনি, ঠেকাই পড়ে এসেছো। তখন বিপরীত সাইডের মানুষ একটু পামে চলে আসে, পাওয়ারে চলে আসে। হ্যাঁ, নাই যতটুক তার চাইতে একটু বেশি ভাব দেখানোটা আমাদের অভ্যাসে হয়ে গিয়েছে। পক্ষান্তরে কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহর ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন। আসল মালিকের দিনের পর দিন হাইয়া আলাস সালাত ডাকে, সারা দিনই সত্য। হাইয়া আলাল ফালার কথা শোনার পরও মন ঘামে নাই, দিল গাবে নাই, আমাদের সত্য। আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে দেখেছেন, তারপর আমাদের হৃদয় কাঁপে নেই, সত্য। এইভাবে কাটতে কাটতে গুনাহ করতে করতে 30-40 বছর পর যখন হয়ে যায়, রব্বুল আলামিনের দরবারের সেই রহমত যখন বান্দা অনুভব করে, মরণের কথা স্মরণ করে, একাকী কবরে থাকা, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে, হঠাৎ করে যখন বান্দার অন্তরে ভয়ের সঞ্চারণ হয়, সে বান্দা যদি 40-45 বছর পরও রবের দরবারে যায়, একবার বলে আল্লাহ ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, ভুল করছি মাফ করে দাও, দিল থেকে যদি একবার বলতে পারে, আমাদের আল্লাহ তখনও মাফ করে দিতে প্রস্তুত। একবারও বলবে না তুই ঠেকাই পড়ে আসছস, একবারও বলবে না বান্দা তুই বাধ্য হয়ে আসছস। আল্লাহ সর্বদা প্রস্তুত থাকে। মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম, মা গাররাকা বিরব্বিকাল করিম। রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে আল্লাহই দিয়েছেন। আমাদের ভান্ডারে যা আছে, ভিতরে বাহিরে সব কিছু রবের দেওয়া। এত দেওয়ার পরও গভীর রাতে এসে প্রতিদিন বান্দাদেরকে ডাকে, কে আছোস অভাবী, আমার কাছে চা, আমি তোর অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। কে আছোস অসুস্থ, আমি রবকে একবার বল, আমি রব তোকে সুস্থতা দান করব। কে আছোস অশান্ত হৃদয় নিয়ে, বান্দা একবার আমাকে বল, আমি আল্লাহ তোর হৃদয়ের মধ্যে সুকুন দান করব। কে আছোস বল বান্দা, যার ব্যবসা চাকরি দরকার, আমি রবকে বল, আমি সেটার ব্যবস্থা করে দিব। কার সন্তানের দরকার, দিল থেকে আমাকে বল, আমি তোকে সন্তান দান করব। অনেক বান্দা বলবেন, ভাইয়া আমরা তো চাইতে থাকি, পাই না কেন? মনে রাখবেন ভাইয়া, আমরা যেভাবে চাইলে রব খুশি হয়, সে পরিপূর্ণ সুন্দরভাবে আমরা এখনো চাইতে পারি নাই বলে আমাদের ব্যর্থতা। রব কিন্তু দিতে প্রস্তুত। যিনি এত কিছু দিয়েছেন, তিনি আরো দেওয়ার জন্য প্রতি রাতে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহান। এত দয়াবান তিনি, এত দয়াবান, আমাদের রহমান, আমাদের রহিম। ওই রবকে এই জবান থেকে, দিল দিয়ে দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अल्लाह ही अल्लाह किया करो, दुख ना किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह,
আল্লাহু 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 अल्लाह ही अल्लाह किया करो, किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি দেখ নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশ বাতাস বিজোদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ইমানি আওয়াজে একই কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে বাতাসে দিয়ায় রে সাগরে অধ্যকার নতুন বাজার মৎস্য ব্যবসায়ী ও সকল ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র মেরাজুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হিন্দাল ওয়ালি খাজায়ে খাজেগাঁ খাজা গরিবে নওয়াজ ও খাজা আবদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে 12তম আজিমুশান আজকের এই আয়োজনের মান্যবর সভাপতি জনাব আলহাজ মুহাম্মদ ফুরকান সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শহীদ মোহাম্মদ চৌধুরী সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে রৌনকে মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা হারুনুর রশিদ নুরি সাহেব, রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মোহাম্মদ জাকিরুল্লাহ নুরি সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন। শায়েরে আহলে সুন্নাত শায়ের মিজানুর রহমান আল কাদেরি সাহেব। আর উপস্থিত আছেন জনাব নূর আহমেদ সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব আলহাজ হোসেন আহমদ সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস সওদাগর, জনাব মোহাম্মদ তুফাইল আহমেদ, জনাব শফিকুর রহমান সাহেব সহ পরিচালনায় খেদমত করছেন সালেহ আহমদ সওদাগর। উপস্থিত হাজরিন, জাকিরিন, মুহিব্বিন, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা প্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে গোলাম হিসেবে হাজিরা দেবার জন্য রহমতের ভিক্ষা পাওয়ার আশায় বার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার
জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আপনাদের এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করুক। আমিন। প্রিয় ভাইয়েরা, দিন দিন ঠান্ডার প্রকোপতা একটু বাড়ছে। বাবা এই যে কি প্রজেক্টর আচ্ছা জি 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 আচ্ছা 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 না, এটা আমাদের বাঙালিদের অভ্যাস, অন্য বিষয়ে একটু মনোযোগ বেশি আমাদের, তো এগুলা কোনো ব্যাপার না। তো আমি না, সমস্যা নেই, মানুষ অ্যাকারেন্স তো হতেই পারে, ঠিক না মানুষ। জি, আপনারা শুধু একটু নীরবতা, প্লিজ প্লিজ একটু নীরবতা। ভাইয়া কথা বলেন না। মাশাআল্লাহ, আপনারা একটু নীরবতাকে আপন করে নেন প্লিজ। আমরা বেশিক্ষণ সময় দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ। আর ভাইয়া ওই বাহিরের মাইকের আওয়াজটা একটু কমাই দেন, রাতের আওয়াজ এমনি অনেক বড়, আমাদের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে আছেন ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, তো সওয়াব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার, আমরা কারো কষ্টের কারণ যেন না হই। আর আমি এদিকে যারা আছেন নান্না মুন্না ভবিষ্যৎ সমন্বয়ক, আপনারা একটু আস্তে ধীরে থাকবেন। আমি যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আমি অনুরোধ রাখবো সবার কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আর আমাকে একটু ঈমানি আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা, মাশাআল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ বাক্য শুনবেন, ভেবে দেখবেন, যদি সঠিক মন লাগে নিবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। বাবা কাউকে, ভাইয়া এই যে শুনেন, আপনি কাউকে সরাতে চায়েন না, দরকার নাই তো ভাই, বাদ দেন না। আপনার এই জায়গাটা নিছেন আমি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে হুজুরের বয়ানে ক্ষতি হচ্ছে, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন, চলাচলের পথটা একটু ক্লিয়ার রাখেন। আমি স্বেচ্ছাসেবক বাড়িতে দিচ্ছি, আশা করছি সকল ব্যবসায়ী এখানে সার্বিক সহযোগিতা করছেন, আমি দেখতেছি। পিছনে দুইটা প্রজেক্টর আছে, কিনা দেখার সুযোগ আছে, অনেক লম্বা জায়গা, রাস্তার উপরে দেখা যায় পিছনে দুটো প্রজেক্টর, আমাদের মেস্টাদের পিছনে একটা প্রজেক্টর আছে, দেখতেছি আমি। অনেক সৌন্দর্য করছেন এই মাহফিলকে, এবং হুজুরের পয়েন্টে শোনার জন্য অন্তত ধৈর্য সঙ্গে একটু বসুন। ধন্যবাদ সবাইকে। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতের আওয়াজে সবাই মিলে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সবাইকে আখিরাতের সরঞ্জাম জোগাড় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার এই চাকচক্যময় খেলতামাশার ভিড়ে আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলেছি যেটাতে আপনি আমি আখিরাতের সরঞ্জামকে একত্রিত করব। আখিরাতে ভালো থাকার মতো যা যতটুক যেই কোয়ালিটি পূর্ণ আমল দরকার, আশা করি আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, উপযুক্তভাবে এখনো পর্যন্ত আমরা সেই আমল অর্জন করতে জোগাড় করতে পারিনি। আরেকটু ছোট করে বলেন, আমরা এখনো পর্যন্ত কেউ সে জোগাড়টা করতে পারিনি বরাবর যা নিয়ে রবের সামনে অন্তত দাঁড়াতে পারব। রব্বুল আলামিন বিনা হিসাবে, বিনা যোগ্যতায়, বিনা বিবেচনায় যেই অঢেল নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন এই পর্যন্ত, রবের সামনে যে একটা আমল নিয়ে যাব, যে বলতে পারবো ইয়া রব এই লম্বা জীবনের হায়াতে তোমাকে খুশি করার জন্য এই একটা আমল আমি এনেছি, এরকম একটা আমল এখনো পর্যন্ত আমার, আপনার, আমাদের নাই। কি নিয়ে দাঁড়াবো রবের সামনে? কি নিয়ে দাঁড়াবো? যেখানে দিতে পারলে নেকির জান্নাত পাওয়া যায়, হিসাব এটাই। কিন্তু রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতের উপর স্পেশাল বিশেষ বিশেষ কিছু দয়া করেছেন, সুযোগ দিয়েছেন যা অন্য কাউকে কখনো দেননি। আরেকটু জোরে, আরেকটু জোরে।